ফেরেশতা কবরে ঢুকে আপনাকে বসাবে। কথা বলা শুরু করার আগে আল্লাহ একটি মনস্তাত্ত্বিক পরীক্ষা নিয়ে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইউদাউ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবু হাত্তা ইয়াসমা'a কারআন আলিহিম। ও দোস্ত, তোমাকে কবরে রাইখা তোমার আপনজনেরা মাটি সমান করে দিয়ে বাড়ি চলে যাচ্ছে। দেরি হবে না, ফেরেশতা এসে তোমাকে তুলে বসাবে। তারা যে যাচ্ছে তাদের পায়ের জুতার আওয়াজ তোমার কানে তুমি শুনবে। দেরি নাই, নতুন জীবন শুরু। সুন্দরী বউ নিয়ে কুরিয়ার কম্বল গায়ে দিয়া ফজরের নামাজ কাজা করে ঘুমায় আসো। কেমনে ফজর কাজা করলা, হতে পারে জোহরে তোমার জানাজা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, লোকটার আপনজনেরা ফিরে যাচ্ছে বাড়িতে, সে নিজে কানে তাদের জুতার আওয়াজ শুনবে। এর মানে বেশি দেরি হবে না, ফেরেশতা এসে আপনাকে তুলে বসাবে। মাসালাত লাহু শামসু ইনদা গুরুবিহা। বিশ্বনবী বলেন, লোকটা উঠবে, উঠে বসে তার দুই চোখ এমনে সে মুছবে। ইয়ামসাহু আইনাইহি বিয়াদি, হাত দিয়া সে চোখ মুছবে। আমরা ঘুম থেকে উঠে মাঝে মাঝে এরকম করি না? ও বেটা এরকম করবে, করে দেখতে পাবে সূর্য ডুবে যাচ্ছে। রাতের 12টা হোক দিনের 12টা, কবরের লোকটা উঠে দেখবে সূর্য ডুবে যায়। সূর্যটাকে ডুবন্ত অবস্থায় হাজির করবেন কে? কথা জোরে বলেন, কে হাজির করবে? এটাই পরীক্ষা, প্রথম পরীক্ষা আল্লাহ নিজে নিয়ে নেবেন। দেরি নাই। আল্লাহ দেখতে চান সূর্যটাকে ডুবন্ত অবস্থায় হাজির করে। দেখি লোকটার মনোভাব কি। আসরের নামাজ তো পড়ে নাই, শুয়ে আছে কবরে। ফেরেশতারা তাকে জাগায়া তুলেছে, দেখতে পাবে সূর্য ডুবে যায়। যদি দুনিয়ায় নামাজি মানুষ হয় তাহলে আসরের নামাজ পড়ার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ একটি সাইকোলজিক্যাল টেস্ট নেবেন, মনস্তাত্ত্বিক পরীক্ষা, দেখি কি করে। ফেরেশতা তাকে তুলে প্রশ্ন শুরু করবে, মান রাব্বুকা। ফেরেশতা যখন প্রশ্ন করবে, আল্লাহর বান্দা ফেরেশতাকে লক্ষ্য করে বলবে, দাউনি উসাল্লি। কথা বলার সময় নাই, সূর্য ডুবে যায়, আগে নামাজ পড়ি। বেনামাজিকে কথা কইতে পারবো? আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ, কখনো নামাজ কাজা করি না। যতই বিপদ মুসিবত হোক, দাঁড়াইতে না পারলে বসে নামাজ পড়ি, বসে না পারলে শুয়ে পড়ি। গাড়িতে আছে, গাড়ি থামায়া নামাজ পড়ি। ড্রাইভার থামায় নাই, নামাজ কাজা নাই। প্রয়োজনে তায়াম্মুম করে সিটের মাঝে পড়ে, আছে না? কাজা নাই, কাজা হবে না। নামাজের ব্যাপারে সিরিয়াস। কোনো একদিন জোহরের নামাজ পড়ে ঘুমায়া গেছে ঘরে, কেউ জাগায়নি। হঠাৎ করে জেগে দেখে আসরের টাইম চলে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে। এই অবস্থায় যে জীবনে নামাজ কাজা করে না, সে পাগলের মতো ওযু করতে দৌড় মারবে আর বলবে, ইন্না লিল্লাহ, কেন জাগাইলি না? হায়রে, আসরের নামাজের সময় তো চলে যাচ্ছে। পাগলের মতো ওযু করার জন্য যদি দৌড় মারে, পিছন দিয়া বাবা ডাকলে দাঁড়াবে? হ্যাঁ না, একটা কোন না। মা ডাক দিলে দাঁড়াবে? তখন বলবে, পরে পরে বাবা আসতেছি, আগে নামাজ পড়ি। আসর যায়, মা ডেকে বলে, শোন বাসাদন, বলে, মা একটু পরে, আগে আসর পড়ি। বাবাও না, মাও না, ভাইও না, বন্ধু না, পরিচিত কেউ যদি আমারে কয়, হুজুর আপনার সাথে একটু কথা আছে, আমি তো তার সাথে কথা বলতে রাজি হব না। ইশারা দিয়ে বলবো, পরে পরে, আগে নামাজ। কবরে দুজন ফেরেশতা আসবে, তাদের নাম মুনকার নাকির।
ওদের সাথে আমাদের কোনোদিন দেখা হয়েছে? কোনো পরিচয় আছে? মুনকার নাকির চির পরিচিত ফেরেশতা তারা তুলে বলবে মান রাব্বুকা, আর ওই নামাজি ব্যক্তি বলবে কথা বলার সময় নাই, দাউনি উসাল্লি, আগে নামাজ পড়ি। এই কথা বলার সাথে সাথে ও দুজন ফেরেশতা বুঝে নেবেন আল্লাহর বড় নামাজি বান্দা, বলো ভালো বান্দা, প্রথম পরীক্ষার প্রশ্নে ফেল না পাস? পাস। আল্লাহ এটাই জানতে চাইছে। আর বেনামাজি হলে কথা বলা শুরু করবে, হা হা লাদ্রি, কি প্রশ্ন করছো জবাব তো জানি না। আর নামাজি ব্যক্তি বলবে সময় নাই, নামাজ পড়ি। তখন মুনকার নকির বলবে আল্লাহর বান্দা এটা আলমে বরজক, এখানে আর নামাজ লাগবে না, তুমি স্থির স্থির বসো। এটা আলমে বরজক, এখানে নামাজ লাগে না। আল্লাহর প্রশ্নের জবাব সে দিয়ে দিছে। এবার আপনাদের কাছে জানতে চাই, মনস্তাত্ত্বিক পরীক্ষায় পাশ করার কারণে আল্লাহ তার উপরে খুশি না বেজার? এবার কোরআন থেকে শুনুন, আল্লাহ তাআলা বলছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিয যাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে গেলাম। এখন দুনিয়াতে তাকে আমি ঈমানের উপরে যেভাবে রেখেছি, আখিরাতের কবরের জগতেও তাকে ঈমানের উপর আমি আল্লাহ নিজে রেখে দেব। এবার ফেরেশতা প্রশ্ন করবে মান রাব্বুকা, লোকটাকে কথা বলার ক্ষমতা আল্লাহ দেবেন, সে আরবিতে কথা বলবে, আরবি বুঝবে, বলতে পারবে রব্বি আল্লাহ ওয়া মা দীনুকা দীনি আল ইসলাম ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ওয়া মান নাবিয়্যুক ওয়া মা ইলমুকা বিহাদার রাজুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন করবে, উনাকে চিনো নাকি? সে বলে দেবে হাদা নবিয়ুনা রাসূলুনা মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর প্রশ্ন ছিল কয়টা? জবাব বাড়ি নিয়েন। হ্যাঁ, জবাব উত্তর শিখে শুনে জেনে এলেম বাড়ি নেবেন, ওয়াজ রাইখা যাইয়েন না। অনেকে ওয়াজ মাঠে রাইখা যায়, যাওয়ার সময় জিগা ওয়াজ কেমন হয়েছে, না খারাপ না ভালোই হয়েছে, কি কইছে মনে নেই। এ ওয়াজ শুনে লাভ আছে? কিছু এলেম বাড়িতে নিয়েন। আল্লাহ প্রশ্ন করছে কয়টা? ফেরেশতা করলো কয়টা? মোট হলো কয়টা? মাশাআল্লাহ, আল্লাহ করেছে একটা, সেটা ছিল সাইকোলজিক্যাল। ফেরেশতা করলো মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, মোট হলো 4টা। যখন জবাব আপনি সুন্দর করে দিয়ে দিলেন, ফেরেশতা এবার জিজ্ঞাসা করবে ওয়া মা ইউদরিক, 5 নম্বর প্রশ্ন। ফেরেশতা বলবে আল্লাহর বান্দা এত সুন্দর উত্তর দিলা, জানলা কেমনে? সুবহানাল্লাহ। ফেরেশতা খুশি হইয়া বলবে জানলা কেমনে? তখন ব্যক্তি জবাব দেবে করাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু। মানে রাব্বুকা বললা, আমি বলেছি রাব্বি আল্লাহ ওয়া মা দীনুকা দীনি আল ইসলাম ওয়া মান নাবিয়্যুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উত্তরগুলো আমি কেমনে জানছি শোনো, করাতু কিতাবাল্লাহ, আমি দুনিয়ায় আল্লাহর কোরআন পড়ছি, আমি কোরআন পড়ছি। ওয়া আমানতু বিহি, বিশ্বাস করছি, ওয়া সাদ্দাকতু, তাসদীক করেছি। আল্লাহ ওয়াজ করবেন, ও ফেরেশতারা আবার বান্দার সাথে আর কথা নয়। আন সাদাকা আব্দি, হতে পারে বর্ষাকালে কবর দেওয়ার কারণে আপনার লাশটা পানির মাঝে, কয় না বাকিটা কোন পানির মাঝে, ওই যে মাটি কাটার কথা থেকে তো আমরা আইছি, যে মাটি কাটতেছে আর পানি কাইটা কাইটা পালাইতেছে। মাটির বিছানায় শোয়া দিয়া চলে এসেছে, পানি উঠেছে, লাশ ভাসতেছে, দুনিয়ার কেউ আর খবরও নেবে না। আপনার এসি রুমে এসি চলতেছে ঠিকই, কিন্তু আপনার কবর বড় অন্ধকারচ্ছন্ন, বড় গরম, দরজা নাই, জানালা নাই, ভাসতেছেন পানির মাঝে।
আল্লাহ তাআলা বলবেন সাদাকা আব্দি, আমার বান্দাকে আর ডিস্টার্ব করো না, আমার বান্দা ঠিক ঠিক জবাব দিয়ে দিয়েছে। বরং মাটির বিছানা তার জন্য বড় বেমানান, ফাফরিশুহু মিনাল জান্নাহ, সাদা কাপড়ের কাপড় তার জন্য বড় বেমানান, ফালবিসুহু মিনাল জান্নাহ। তার কবর অন্ধকার বড় চিকন, এ পানি ভাসতেছে এমন কবরের মাটি তার জন্য বেমানান। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, গায়ের কাপড়টা খুলে জান্নাতের কাপড় পরাও, কবরের মাঝে জান্নাতের বিছানা বিছায়া দাও, এবং কবরের সাথে আমার জান্নাতের দিকে দরজা খুলে দাও। অথবা তার কবরের দরজা জান্নাতের দিকে খুলে দেয়া হবে, জান্নাত থেকে আলো আসবে, জান্নাত থেকে সুবাতাস আসবে, জান্নাত থেকে সুগন্ধ আসবে, তার কবরটাকে এত প্রশস্ত করে দেয়া হবে, মাদ্দা বসরিহি বসরিহি, চোখে যতটুকু দেখবে কবর তত বড় হয়ে যাবে। জান্নাতের বিছানা বিছায়া, জান্নাতের পোশাক পরায়া, জান্নাতের সাথে দরজা খুলে দিয়া ফেরেশতা এবার বলবে নাম কানাউমাতিল আরুস, ও আল্লাহর বান্দা বাসর ঘরে দুলা যেমন ঘুমায়, জান্নাতের বিছানায় তুমিও ঘুমিয়ে যাও। এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামের প্রথম সিংহার ফুৎকারে আকাশ জমিন ভেঙে যাবে, মেচাকার হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে সব শেষ, ও ব্যক্তি টেরই পাবে না। প্রথম ফুৎকার চলে গেল, দ্বিতীয় ফুৎকারে সব শেষ হয়ে গেল, কিচ্ছু টের পাবে না। 3 নাম্বার ফুৎকার যখন ইসরাফিল আবার দেবেন, ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদাহুম কিয়াম। অতঃপর সিংহায় ফুৎকার করা হবে, লাস্ট ফু দেয়া হবে, কবর খুলে দেয়া হবে, সব মানুষ কবর থেকে দাঁড়াবে। ওই লোকটা তখন ইসরাফিলের সিংহার ফুৎকার পাওয়ার পরে তারও ঘুম ভাঙবে, এর আগে আর ঘুম ভাঙবে, এক ঘুমে কিয়ামত। ঘুম থেকে উঠে বলবে মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। সুবহানাল্লাহ পড়েন। ঘুম থেকে জেগে বলবে মান বা'আসানা মিন মারকাদিনা, কি চমৎকার ঘুমেছিলাম, কে ঘুম ভাঙলা, কে ডাক দিলা। ফেরেশতারা দৌড়ে আসবে, এসে ফেরেশতারা বলবে হাদা মা ওয়া'দার রহমান, ও আল্লাহর বান্দা কবরে তুমি ঘুমাবা কেন? রহমান তো তোমার সাথে ওয়াদা করেছে, তিলকাল জান্নাতুল্লাতী নুরিতু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা, তোমার জন্য তো জান্নাত বানায়া রাখছে। ওয়া সাদাকাল মুরসালুন, রাসূলরা তোমাদেরকে জান্নাতের খবর দিয়েছে, নেকামল করলে ঈমান আনলে জান্নাত। তুমি তো ভালো মানুষ, ঈমান আনছো, নেকামল করছো, কবরে ঘুমাবা কেন? জান্নাতে যাইবা না? তোমাকে জান্নাতে নেয়ার জন্য আল্লাহ আজকে ডাক দিয়েছে। তারপর আল্লাহর সামনে যাবে, ওজন হবে, প্রশ্ন হবে, উত্তর হবে, আমল নামা আল্লাহ দেখবেন, ফুলসেরাত পার করিয়ে জান্নাত দেবেন। ওই জান্নাতটার খবর আল্লাহ রাসূলদের মাধ্যমে দিচ্ছেন। ওই খবরটা আজকে আমি আপনাদেরকে দিচ্ছি, কারণ আমরা নবীদের ওয়ারিস, রাসূলের কাজ ছিল যেটা, আমাদের কাজও সেটা। আমরা দুনিয়ামুখী হতে বলি না, আবার দুনিয়া ছেড়ে দিয়ে বৈরাগী হতেও বলি না। টাকা পয়সা, বাড়ি গাড়ি, চাকরি বাকরি লাগবে, এগুলো ছাড়া চলে না। ফরজ নামাজ পড়ার জন্য 70 টাকা লাগে, 70 টাকার জন্য কাপড় কেনা লাগে, কাপড় কিনতে টাকা লাগে না?
তো টাকা না হলে কাপড় পাইবেন কই? কাপড় না থাকলে নামাজ পড়বেন কেমনে? বিয়ে করার কথা হাদিসে আছে না নাই? যারা চুপ করে আছেন তারা বিয়ে করেন নাই। আচ্ছা, না করলে করেন। বলুন তো আওয়াজ করে, বিয়ের কথা হাদিসে আছে না নাই? তো বিয়ে করতে হলে মহারানার টাকা দেয়া কি নফল না ফরজ? তো টাকা না থাকলে বিয়ে করবেন কেমনে? হজ করার জন্য টাকা দরকার আছে না নাই? এই যে আজকের মাহফিল হলো, পোস্টার করতে টাকা লাগে নাই, প্যান্ডেল বানাইতে লাগে নাই, টাকা পয়সা লাগবে, চাকরি বাকরি করবেন, সব ঠিক আছে, কিন্তু এই টাকা পয়সাকে জীবনের লক্ষ্য বানানো যাবে না। লক্ষ্য হবে আল্লাহর জান্নাত। নৌকা চলার জন্য পানি লাগে, পানি ছাড়া নৌকা চলবে? কিন্তু পানি যদি নৌকার ভিতরে ঢোকে, ওই পানিটা আবার নৌকারে ডুবাইয়া দেয়। তাই ওই পানি লাগবে, কিন্তু নৌকার ভিতরে ঢুকতে দেয়া যাবে না। পানি তলায় থাকবে, নৌকার ভিতরে না। যারা কাফের, যারা মুশরিক, যারা খারাপ মানুষ, তারা দুনিয়াদার হবে। টাকার জন্য, পয়সার জন্য প্রয়োজনে খুন খারাপি করবে, পরের জমি দখল করবে, ভাইয়ের মাথায় ভাই বাড়ি দেয় জমিন লইয়া, এমন কিছু জালেমও আছে না নাই? তারা দুনিয়াদার, খারাপ মানুষ। কিন্তু আমরা হতে চাই জান্নাতওয়ালা। আমার মৃত্যু এসে যেতে পারে আজকেই। মৃত্যু যদি আজকে হয়, কবরটা আজকে জান্নাত হবে। যদি আমি ঠিকঠাক রাস্তায় থাকি, আর যদি বেঠিক রাস্তায় থাকি, তাহলে মৃত্যুর আগ থেকে জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। মরার পরে নয়, মরার আগে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। গায়ে লাগাও, গায়ে লাগাও। ওয়ালাউ তারা إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলতেছেন, ও প্রিয় নবী, যারা কাফের, যারা বদমাশ, যারা জালেম, যারা দুনিয়াদার, ওদেরকে ফেরেশতা যখন মৃত্যু দিতে আসে, জাহান্নামের চাবুক সাথে নিয়ে আসে। তার সাথে দেখা হওয়ার সাথে সাথে, তার জান কবজ করার আগেই তার চেহারার মাঝে আর পিঠের মাঝে পিটাতে থাকে। কে বলতেছে? এই যে আল্লাহ কইতে চায় না রে, বুঝলাম না। কে বলতেছে? কে বলছে? ইয়াদরিবুনা, জরাবা ইয়াজরিবু অর্থ কি? আলেম ওলামারা বলেন, জরাবা ইয়াজরিবু অর্থ কি? পিটানো, পিটানো, প্রহার করা, মারে। ওয়ালাউ তারা, যদি আপনি দেখতেন, ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকা, কাফেরদেরকে ফেরেশতারা যখন জান কবজ করে, ইয়াদরিবুনা উজুহাহুম, চেহারার মাঝে পিটায়, ওয়া আদবারাহুম, পিঠের মাঝে পিটায়, এবং বলে যুকু আযাবাল হারিক, দগ্ধকারী স্বাদ আস্বাদন করো। জ্বলে যায়, হারিক মানে জ্বলে যাওয়া, এর মানে এমন চাবুক দিয়ে পিটায় চামড়াগুলো জ্বলে ছাই হয়ে যায়। আশ্চর্য না কথাটা? আমরা দেখছি কাফের শুয়ে আছে, হেমরে যাইতেছে, কই ফিটা? আমরা দেখছি না কোনোদিন। আল্লাহ তাআলা বলছেন পিটায়, ফেরেশতারা পিটায়, আপনি দেখেন না। এবার একটু আওয়াজ করে বলুন তো মোমেন ভাইয়েরা, সাবধানে কইেন, বুঝে শুনে কইেন, ইমানের সাথে বলেন, আমরা তো দেখি না পিটায়, আমরা দেখি কাফের শুয়ে আছে, জান চলে গেছে। ফেরাউন শুয়ে আছে মিশরের জাদুঘরে, তারে ফেরেশতা কোন দিন পিটাইলো, কখন জ্বললো, আমরা তো জ্বলতে দেখি না। এখন আমাদের দেখা ঠিক না আল্লাহর কথা ঠিক? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এটাই ইমানদারের কথা। আমাদের দেখার মাঝে ভুল আছে না নাই? কত কিছু আমরা ভুল দেখি, কত কিছু আমরা দেখি না। বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার আছে না নাই? এই যে মাঠে বসে আছি, এখানে অক্সিজেন আছে না নাই? কে কে দেখছেন? হাত তোলা দেন।
তাহলে কত কিছু আছে কিন্তু আমরা দেখিয়ে না। গোলাপ ফুল নাকের কাছে নিলে মৌ গন্ধ সুগন্ধ আছে না নাই? দেখছেন কয়দিন? কত কিছু আছে আপনি দেখেন না। আপনি কম্পিউটারে কাজ করতেছেন, রাতের 2টা বাজে, লাইট জ্বালায়া ঘরের মাঝে কাজ করছেন, আপনার বউ শুয়ে আছে খাটে আপনার পাশেই, আপনি চেয়ারে বসে আছেন, বসে কম্পিউটারে কাজ করছেন, বউ পাশে শুয়ে আছে। হঠাৎ করে আপনার বউ জেগে উঠে ঘামাচ্ছে আর হাঁপাচ্ছে, এক গ্লাস পানি দাও, এক গ্লাস পানি দাও। আপনি লাফ দিয়ে উঠে এক গ্লাস পানি দিলেন, ও পানি খায়, দেখলেন যে কপালে ঘাম জমে গেছে। আপনি কোন কি হয়েছে কি হয়েছে? আমারে বাগে দৌড়াইতেছে। আপনি আপনার বউরে কন, আরে দরজা জানালা বন্ধ, বাগাইলো কোন দিয়া? লাইট জ্বলতেছে, আমি কাম করতেছি, বাগাইলে তো আমারও দৌড়াইতো। এগুলো মিছা কথা। এটা বলেন নাকি বলেন যে না স্বপ্ন দেখছো? কথা বলেন না কেন ভাইয়েরা? মিথ্যা বলতেছেন যে তোমার কথা মিথ্যা? না, আপনি দেখছেন গামাই গেছে, হাঁপাইতেছে। অনেক সময় আছে এরকম কাঁপতে থাকে, পরে জড়াইয়া ধরা লাগে। আপনার চোখের সামনে শুয়ে আছে, লাইট জ্বলতেছে, ঘরের দরজা বন্ধ, আর ওই ঘামিয়া গেছে, দৌড়াইছে দৌড়াইছে, বাগে দৌড়তেছে। যদি আল্লাহ তাআলা ঘুমের আই কেমন শাস্তি দিতে পারে, ফেরেশতা দিয়া পিটানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আপনি দেখবেন না, দেখার ক্ষমতা আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দেওয়ার আগে পিটাবে, আর মরার পরে তো খবর আছে। তাই আমরা যারা জান্নাতের পথে চলতে চাই, জান্নাতের দিকে যেতে চাই, রাসূলের দেখানো পথে চলা দরকার আছে না নাই? যে জান্নাতে আমরা যেতে চাই, যাওয়ার জন্যই তো সব কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ওয়াজ, নসিহত, জিহাদ, শাহাদাত, সবটার পিছনেই উদ্দেশ্য আল্লাহর জান্নাত, ঠিক কি না? জান্নাতের জন্য পাগল পাড়া, শুধু জান্নাত পাওয়ার জন্য বাড়ি ঘর ছেড়ে দিয়েছে। হাজার হাজার সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, কিচ্ছু সাথে নেই। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য চাকরি বাকরি ছেড়ে দিয়েছে, জান্নাতের পথে চলতে যাইয়া মামলার আসামি হয়ে গেছে, জান্নাতের পথে চলতে গিয়া দোকান ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গেছে, জান্নাতের পথে চলার কারণে বিনা দোষে ফাঁসির আসামি হওয়া লাগছে। এ পথ কঠিন পথ। তারপরেও জান্নাতের পথ থেকে চুল পরিমাণ সরে না, জান্নাতের পথে চলছে, চলছে অবিরত, চলছে সব সময়, একা নয়, ওই পথে নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজনকেও ডেকে বেড়াচ্ছে। যেই জান্নাতের জন্য এত কিছু, ওই জান্নাত আল্লাহ তাআলা মাগনা দেয় না। ওই জান্নাতে যাওয়ার জন্য তিনি 2টি শর্ত দিলেন। 1 নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু, জান্নাতে যেতে হলে ঈমান আনতেই। 2 নাম্বার, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করতে হবে, ঈমান আনতে হবে। এখন আপনারা যারা আমার সামনে আছেন, আমি জানি আপনারা এখানে সবাই ঈমানদার, ঈমান এনেছেন। এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকার সম্ভাবনা খুব কম, যদিও থাকে 2-4 জন, পার্সেন্টেজে আসবে না, সব আমরা ঈমানওয়ালা। এবং এখানে রাতের 10টা পার হয়ে গেছে, এত রাতে গাঁজাখোর মদখোর মাহফিলে থাকার কথা নয়। মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, ফজর পড়বে না, বেনামাজিও থাকার কথা নয়। যদি থাকে তার সংখ্যাও হবে খুব কম। আপনারা অধিকাংশ ইবাদতওয়ালা, অধিকাংশ ঈমানওয়ালা, আপনারাই হবেন জান্নাতওয়ালা। কিন্তু শর্ত হলো ঈমানটা নিয়ে মরতে হবে। ঈমান এনেছেন কিন্তু ঈমান চলে গেছে, এমন অবস্থায় মরলে কপালে জান্নাত নেই। ঈমান ছিল, মরার সময় নাই, আগে থাইকাও কোনো লাভ নাই। ঈমানদার হয়ে জন্মগ্রহণ করার তুলনায় ঈমানদার হয়ে মরা উত্তম, মরাই গুরুত্বপূর্ণ।
কারণ রাসূলের হাতে কালেমা পড়ে ঈমান আনছে, পরে ঈমান হারায়া মুরতাদ হইয়া মরছে, এমন সাহাবীও আছে না নাই? তুই ঈমান আইনা লাভ কি হলো? পুরা জীবন রাসূলের বিরোধিতা করছে, কিন্তু মরার আগে কালেমা পড়ে মরছে, এমনও আছে না নাই? এই বেটা জান্নাতি। এই জন্য ঈমান ছিল কিনা ইম্পর্টেন্ট নয়, ঈমান এখন আছে কিনা এটা ইম্পর্টেন্ট। কিন্তু বাংলাদেশের অবস্থা বড় খারাপ। এই মাটিতেই তো বড় হয়েছি, এই বাতাস থেকে অক্সিজেন নিচ্ছি, এই পরিবেশ পাঠ করছি, অধ্যয়ন করছি, লোকদেরকে দেখছি। খালি চোখে তাকালে দেখি ইমানদারের অভাব নাই, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাজামি, পাঞ্জা পাজামি, পাগড়িওয়ালা, মেসোয়াকওয়ালা অভাব নাই, মসজিদে গেলে নামাজির অভাব নাই। কিন্তু কোরআনের মাইক্রোস্কোপ দিয়া যখন তাকাই, তখন দেখি হাজার নামাজি আছে, ইমানওয়ালা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই 1400 বছর আগে বলে গেছেন। ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা আসবে, মসজিদে লোকের অভাব হবে না, কিন্তু ইমানদার পাওয়া যাবে না। আব্দুল্লাহ আব্দুর রহমানের অভাব নাই, কিন্তু ঈমানওয়ালার বড় অভাব চলছে, বড় অভাব। কেউ কুফরি করে ঈমান হারাইছে, কেউ শিরিক করে ঈমান হারাইছে, কেউ মুনাফিক হইয়া ঈমান। জুমার দিন মসজিদে গিয়ে নামাজ পড়ছে, আল্লাহকে সিজদা দেয়, আবার দরবারে গিয়ে পীরের পায়ে সিজদা দেয়, এমন নামাজিও বাংলাদেশে আছে না নাই? মসজিদেও আছে, মাজারেও, মাহফিলেও আছে, সিনেমা হলেও। যেই লোকটা পীরের পায়ে সিজদা দিল, মাজারে যাইয়া সিজদা দিল, আপনারা বলুন তো ওই লোকটার ঈমান আছে না গেছে? ঈমান হারায়া বসছে, কুফরি করেছে, ঈমান চলে গেছে, শিরিক করেছে, ঈমান চলে গেছে। অভাব নাই, হাজার হাজার মানুষ, কেউ বুঝে কে না বুঝে ঈমান হারায়া ফেলতেছে। এই যে হিন্দুদের দুর্গা পূজা কিছুদিন আগে গেল, কত মুসলমানের সন্তান ঈমান হারাইছে, তাদের পূজার সময় অভাব নাই, ইয়ত্তা নাই, হিসাব নাই। হিন্দুদের দুর্গা পূজা হিন্দুরা করবে, আমরা বাধা দেব না। বাধা দেওয়ার অধিকার দেশও দেয় নাই, ধর্ম দেয় নাই। রাষ্ট্র বলেছে সবার ধর্ম সবাই পালন করবে, কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাদের ধর্ম তাদের, আমাদের ধর্ম আমাদের। তাই বাধা দেয়া যাবে না। লা ইকরাহা ফিদ্দীন, আল্লাহ বলছেন দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি চলবে না। কাউকে জোর করে মুসলমান বানানো যাবে না। কারো মূর্তি পূজায় যাইয়া মারামারি কিলাকিলি করা যাবে না, মূর্তি ভাঙা যাবে না। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ কোরআনে বলেন তারা আল্লাহরে বাদ দিয়া যে মূর্তির পূজা করে, ভাঙা দূরের কথা, তাদের মূর্তিকে গালিও দিও না। ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম, তুমি যদি মূর্তিরে গালি দাও তাহলে তারা তোমাদের আল্লাহরে গালি দেবে, ঠিক কি না? এজন্য তাদের মূর্তিরে গালিও দিও না, ভাঙা তো দূরের কথা, তাদের কাজ তারা করুক। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, ও নবী আপনাকে দায়িত্ব দিয়েছি, আপনি উপদেশ দেন, আপনাকে উপদেশ দিতে পাঠাইছি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে জোর করার জন্য পাঠাই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ৭ম হিজরিতে উমরাতুল কাযা আদায় করার জন্য মক্কায় গেলেন, হিজরতের পরে ৬ বছর মদিনায় ছিলেন, একবারের জন্য মক্কাতে যান নাই। ৬ষ্ঠ হিজরি জিলকদ মাসে স্বপ্ন দেখলেন তিনি উমরা করছেন। নবীদের স্বপ্ন কি
তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন যে আল্লাহ আমারে স্বপ্ন দেখাইছে আমি উমরা করেছি, তাহলে আমি উমরায় যেতে চাই। 1400 সাহাবী সাথে গেল। হুদায়বিয়া নামক জায়গায় যাওয়ার পরে কাফেররা বাধা দিল, মক্কায় ঢুকতে দেয়া যাবে না। সেখানে একটা সন্ধি হলো, যেটার নাম হুদায়বিয়ার সন্ধি, সুলহুল হুদায়বিয়া। কাফেররা বলল এবার ফিরে যাও, আগামীবার আইসো, 3 দিন থাকতে পারবা। এইভাবে অনেকগুলো শর্ত তারা দিল, বিশ্বনবী মেনে নিলেন। পরের বছর গেলেন। পরের বছর যাইয়া মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন ছিলেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, 3 দিনে কয় ওয়াক্ত? ও মজা পাইতেছি না রে, কইবেন কেমন হইল? হেয় মেয় না কইলে কাম আগায় না, সব আমার দিয়ে কইবেন, জুলুম হয়ে যাব না? একদিনে 5 ওয়াক্ত, 3 দিনে কয় ওয়াক্ত? বিশ্বনবী নামাজ কাজা করছে। মক্কার মসজিদে হারামের মাঝে তিনি নামাজ পড়েছেন 15 ওয়াক্ত। কাবার ভিতরে বাহিরে মূর্তি ছিল 360টা। কয়টা? আল্লাহর হাবিব ওই 15 ওয়াক্ত নামাজ মূর্তিগুলা সামনে রেখে পড়েছেন, একটাও ভাঙেন নাই। কিন্তু পরের বছর 8ম হিজরিতে রমজান মাসে মক্কা বিজয় হয়ে গেল। এখন যত কাফের আছে সব কাফের কালেমা পড়লো, কেউ এলাকা ছেড়ে চলে গেল। পুরা মক্কা এরিয়াতে মূর্তি পূজা করার মতো আর কেউ নাই। ইসলামের বিজয় হয়ে গেছে। এবার রাসূল হাতে নিলেন লাঠি, কোরআনের আয়াত পড়ছেন, যা আল্লাহ ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ পড়েন। সত্য সমাগত, সত্য এসেছে, মিথ্যা আর থাকতে পারবে না। জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা চলে যাবে, এটাই স্বাভাবিক। এই আয়াত পড়তেছেন, মূর্তির মাথার মাঝে বাড়ি মারতেছেন, হাতের লাঠি দিয়া গুতা মাইরা মেরা ফেলাইয়া দিচ্ছে। সব মূর্তি সরাইয়া কাবাকে মূর্তি মুক্ত করে দিলেন। কিন্তু গত বছর একটাও ভাঙে নাই, কারণ তখনও দিনের বিজয় হয় নাই। সুতরাং দিনের বিজয় না হলে মূর্তি ভাঙতে যাওয়ার সুযোগ নাই। আমাদের দেশও একই মাসআলা। দিনের বিজয় হওয়ার আগ পর্যন্ত ধৈর্য ধরতে হবে। দিনের বিজয় হওয়ার পরে যেই এরিয়াতে যেই জায়গায় হিন্দুরা থাকবে তাদের জায়গাতে তারা মূর্তি পূজা করবে। কিন্তু মুসলমানের যে জায়গাগুলোতে মূর্তি বসানো হয়ে গেছে এখানে সেখানে দিনের বিজয়ের পরে সেগুলোকে ভেঙে ফেলা হবে। আমার বন্ধু, দিনের বিজয় হওয়ার পরে রাস্তার মোড়েরটা দরকার নাই। রাস্তার মোড়ে মূর্তি নয়, ওই মূর্তির জায়গায় কোরআনের মিনার বানানো হবে। মুসলমানের দেশ, তাকালে বোঝা যাবে এটা ইসলামের রাষ্ট্র, ঠিক কিনা? কিন্তু মন্দিরে নয়, মন্দিরে আঘাত করা যাবে না। মুসলমানদের কাছে সংখ্যালঘু যারা থাকবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তারা পবিত্র আমানত, তাদের উপর আঘাত করা যাবে না। যদি কোথাও কোনো হিন্দু অপরাধ করে, অপরাধের দায় বাকি হিন্দুর গায়ে দেয়া যাবে না। যেমন কুমিল্লাতে মন্দিরে কে কোরআন রেখেছে মূর্তির পায়ে এটা আমরা জানি না, প্রকাশ্যে রাখে নাই, লুকায়া রাখছে। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জনে রাখছে, 10 জন 20 জন 100 জনে রাখে নাই। যে রাখছে তার বিচার হবে, অন্য হিন্দুকে আক্রমণ করা যাবে না। কথা বুঝেন? ইসলামের দৃষ্টিভঙ্গি বুঝেন? লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। আল্লাহ কোরআন মাজিদে বলেন একজনের শাস্তি আরেকজনকে দেয়া যাবে। আমার বন্ধু, হিন্দুদের মূর্তি পূজা তারা করুক, এটা তাদের ব্যাপার, ওরা করুক, আমরা বাধা দেব না। ঠিক এই দাবি আমাদের বাংলাদেশ থেকে আমরা ভারতের কাছে দিতে চাই। তোমাদের হিন্দুরা বাংলাদেশে মূর্তি পূজা করে, আমরা বাধা দেই না, বাধা দেব না। ঠিক কলকাতা, শাম, ভারতের মুসলমানেরা কোরবানি ঈদে গরু জবাই করবে, তোমরাও বাধা দিতে পারবা না।
এটা ইসলামের শিক্ষা, লাকুম দীনুকুম। কিন্তু কিছু ভাই ইমান হারা হয়। কিভাবে হয়? একটা স্লোগানের কারণে ইমান চলে যায়। সে স্লোগানটা অনেকে বুঝে দেয়, কেউ না বুঝে দেয়। জান্নাতে যেতে হলে 1 নাম্বার শর্ত ইমান। ইমান হারানো যাবে না। শয়তান আপনার কাছে প্রতিনিয়ত আসে, এসে মোলাকাত করে ইমানটা চুরি করতে চায়। হাদিস হলো আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। শয়তান ব্যক্তির কাছে আইসা তার কলবের পাশে ঘাপটি মেরে বসে থাকে। কোথায় আসে? কোন জায়গায়? আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম, বনি আদমের কলবের পাশে এসে ঘাপটি ধরে থাকে। যে এলাকায় ডাকাতি হয়, কিছু কিছু এলাকায় ডাকাতি হয় না রাতের বেলা, তখন ডাকাতরা কই থাকে? রাস্তার ঝোপঝাড়ের পাশে। রাস্তায় যদি কোনো ব্রিজ থাকে, শুকনা ব্রিজের তলায় বইয়া থাকে, ঠিক না? ঠিক না? কোনো গাছ থাকলে বড় গাছ, ওই গাছের ছায়াতে বসে থাকে। খড়কুটা স্তূপ থাকলে স্তূপের ওই পাশে থাকে। রাস্তার মাঝে একবার এইভাবে খাড়াই থাকে না। ওরা যেন এমন ভাবে লুকায়, যারা পথিক তারা যেন টের। শয়তান আপনার কাছে আমার কাছে আছে, প্রতিনিয়ত আছে এবং সাথেই আছে। বিশ্বনবী বলেছেন, এমন কোন মানুষ নাই যার সাথে শয়তান নাই। আমি নবী মুহাম্মদ, আমার সাথেও একটা শয়তান আছে। তবে ফাইন্নাহু আসলামা বি, সে আমার কাছে মুসলমান হয়ে গেছে। কোন কোন মুহাদ্দিস বলছেন যে একতার অর্থ হলো সে রাসূলের আনুগত্য করে। শয়তান তো আর মুসলিম হয় না, মানে রাসূলকে এখন আর ধোঁকা দেয়। রাসূলের সাথে শয়তান শয়তানি করে না, ধোঁকা দেয় না। প্রত্যেক মানুষের সাথে একটা শয়তান আছে, রাসূল বলতেছেন। এবার আপনাদের কাছে জবাব চাই, আপনাদের সাথে একটা করে শয়তান আছে না নাই? এটা কি মুসলমান হইছে? তো সে আপনার কাছে কি করে? তার কিছু কাম আছে না নাই? আল্লাহর হাবিব বলে, জাসিমুন আলা কলবি বানি আদম, তোমার কলবের পাশে বসে আছে। কেন কলবের কাছে? কেন? কারণ হলো ঈমান থাকে কই? মাশাআল্লাহ, সবাই বলেন, সবাই শিখে যান বাড়িতে। ঈমান থাকে কোথায়? কলবে। ঈমান কই থাকে? কলব। বাম দুধের 4 আঙ্গুল নিচে কলব। এই 300 টাকা ওজন, এইটুকু, বেশি ওজন না। এটা বড় দামি জিনিস। ইজা সালুহা সালুহাল জাসাদু কুল্লু, ইজা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লু, আলা ওয়াহিয়াল কলব, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। রাসূল বলেন, কলবটা যদি ভালো থাকে তোমার দেহটাও ভালো থাকবে। ওয়া ইজা ফাসাদাত, কলব যদি নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, পুরা দেহটা বরবাদ হয়ে যায়। সব শেষ, কলব শেষ, সব শেষ। কবিরা গুনাহ করে দিনে 100টা, 50টা, 200টা, 500টা, সারা দিন মিছা কথা কয়, সারা দিন হারাম খায়, দিন রাত মদ খায়। এমন কিছু লোক এই দেশে আছে না নাই? ওর কাছে মদ খাওয়া কোনো অপরাধী না। সকালবেলা অফিসে গিয়া বইছে, সন্ধ্যা বিকাল 4টা পর্যন্ত অফিস করছে, সারাক্ষণ শুধু ঘুষ খাইছে। যে কয়জন ক্লায়েন্ট আইছে ওই কয়জন থেকে ঘুষ খাইছে, একটা সিগনেচারও দেয় নাই ঘুষ ছাড়া। এমন অফিসার আছে না নাই? আরে ভাই, ফাইল জমা হয়, ফাইল। আজকে 50টা ফাইলে সিগনেচার করবে, নির্ধারণ করা আছে। প্রতি ফাইলে 2000, প্রতি ফাইলে 1000, প্রতি ফাইলে 500, প্রতি ফাইলে 10,000। এমন অফিসার আছে না নাই? পিস ভইরা টাকা লইয়া বাড়ি যায় বিকাল বেলা। এই যে সেটেলমেন্ট অফিস আছে, জায়গা জমিন যে দলিল করেন, সাব রেজিস্ট্রি অফিস আছে, ওখানে যে ফাইল জমা হয়, যারা ঘুষ খায় না তারা ভিন্ন, যারা খায় প্রতি পাইলে ঘুষ খায়, প্রতিটাতে সিগনেচার করে ঘুষ খায়। আরে ভাই, আমি এমন অফিসার দেখেছি প্রকাশ্যে ঘুষ চায়, সরাসরি বলে যে কিছু না দিলে দেবো না, সিগনেচার করবো না, সরেন মেয়ে।
জিজ্ঞাসা করে দেখুন ভাই আপনি এসব কি করতেছেন? হ্যাঁ, দিনে দুপুরে মানুষের সামনে এইভাবে আপনি ঘোষ চান, তাই কিসের ঘোষ মিয়া? কিসের ঘোষ? চাকরি নিছি 20 লাখ টাকা দিয়া। বোঝেন নাই? চাকরি নিছি 20 লাখ টাকা দিয়ে। তারপরে আমার সরাসরি জয়েনিং দিছিল হিল ট্যাক্সে, ওখানে 2 বছর চাকরি করছি, মিয়া মশার কামড় খাইয়া ভূত হইয়া গেছি, পরে আরো 20 লাখ দিয়া টাকাইছি। তাহলে কয় লাখ গেছে মোট? তো বেতন পামু কত, পোষামু কোন দিন? এই জন্য খাই, এটা আমার অধিকার। নাউজুবিল্লাহ। ওই ঘোষকর অফিসার যুক্তি দিয়ে আপনাকে বুঝাচ্ছে 40 লাখ টাকা বিনিয়োগ করছে, তাই ঘোষ খাওয়া তার অধিকার হয়ে গেছে। আপনি এবার বলবেন মিয়া তোমার উপরের অফিসারের কাছে বিচার দিমু, তোমার চাকরি খামু। মুচকি হাসি দিয়া বলবো জান জান, ওখানেও 5% দেই, উপরও ম্যানেজ করা আছে। এখন তার যুক্তির বিপরীতে আমি আপনাদেরকে জানাতে চাই, ঘোষ খাইয়া ঘোষ দিয়া চাকরি 20 লাখ টাকা দিয়া চাকরি নিতে তোরে কইছে কেডা? শুরুতে যে ঘোষ দিয়া চাকরি নিছ এটা হারাম, তারপরে ঘোষ দিয়া ট্রান্সফার হইছ আর একটা হারাম, এখন ঘোষ খাইতাছ এটা 3 নাম্বার হারাম। কিন্তু তার কাছে এখন হারাম বলতে আর কিছু নাই। হ্যাঁ, পারিশ্রমিক, এটার বলি স্পিড মানি। বলে কি আসে যায় মায়না পায়, কাজ করলেও পরিচয়। সরকার না আপনার বেতন দেয়, আরে মেয়েরে তো চায়ের পয়সা। বলেন কি আপনার 35,000 টাকা স্কেলে আপনি চাকরি করেন, প্রায় 70,000 টাকা মাসে বেতন পান, চায়ের পয়সা কেমনে? কারণ মিয়া ঘর বাড়ায় তো দিয়ে 80,000। মানে সে আপনারে বুঝাইলো ঘোষ খাওয়া তার অধিকার, ঠিক না? তার কাছে হারাম আর হারাম না, এর কারণ তার কলবটা শেষ হয়ে গেছে। যার কলব পচে গেছে ওইটা আর মানুষ থাকে না, অমানুষ হইয়া যায়। ঈমান কলবে থাকে, তাই শয়তান প্রতিনিয়ত ঈমান চুরি করার জন্য আমাদের কাছে আসে, এক একজনকে এক এক ধাক্কা দিয়া ঈমান নিয়ে যায়। ওই মুরিদরে বুঝাইয়া দিছে পীরের পায়ে সেজদা দিলে অসুবিধা নাই, মুরিদরে এমন শিক্ষা দিছে মুরিদ পীরেরও সেজদা দেয়, আল্লাহরেও দেয়। মুরিদ পীরের সেজদা দিয়া কয় সেজদা দিলে অসুবিধা নাই, মাজারে সেজদা দিলে অসুবিধা নাই, এটা তাজিমি সেজদা। হযরত আদম রে ফেরেশতারা সেজদা দিছে, কোরআনে পাওয়া যায়। যদি আল্লাহ ছাড়া অন্যরে সেজদা দিলে শিরিক হতো, ফেরেশতারাও তো মুশরিক হতো। কি বুদ্ধি দিছে! সেজদার মালিক একমাত্র আল্লাহ, এটা বলতেছে শরীয়তের মৌলবীরা। ওরা তোর মারফত বোঝে না, মারেফতে জায়েজ আছে। কেমনে জায়েজ আছে? ওই যে ফেরেশতারা দিছে এই তরিকা। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, অতঃপর ফেরেশতারা সবাই মিলে আদমরে সেজদা দিল। তো আল্লাহ ছাড়া অন্যরে সেজদা দিলে ঈমান যায়? যে হুজুর কইছে ওই হুজুরে জিগাইও ফেরেশতাদের ঈমান রইল কেমনে? যদি ফেরেশতাদের ঈমান থাকে, আদমরে সেজদা দেওয়ার পরে ফির বাবারে দিলে তোমারটা ওই তরিকায় পরে। এখন তো মুরিদ বুঝ পাইছে, বুঝ পাইয়া কয় আরে দে দে আরো বেশি কইরা দে। পীরের পায়ে সেজদা দিয়ে ঈমান চলে গেল, সে বুঝলোই না। শয়তান ভুল বুঝাইলো, সে ভুল বুঝলো, ঠিক কি না? আমরা আপনাদের কাছে বলতে চাই, শুনুন প্রিয় ভাইয়েরা, আল্লাহ সেজদার মালিক, তিনি ইবাদতের মালিক। ফেরেশতারা আদম আলাইহিস সালাম রে সেজদা দিছে, এটা আল্লাহর কোরআনে আছে। কোরআনের এই আয়াত ওই ফির সাহেব আগে পড়ছে না আবু বকর সিদ্দিক আগে পড়ছে? ফির সাহেব হুজুর আগে জানছে না হযরত ওমর আগে জানছে? ওই দলিল দিয়া যদি মানুষের সেজদা দিতে পারত, সেজদায়ে তাজিমি নামে কোন সেজদা থাকতো, তাহলে আবু বকর ওমর ওসমান বিশ্ব নবীকে সবচেয়ে বেশি সেজদা দিত। অথচ কোন সাহাবী কোনদিন রাসূলকে একটা সেজদাও দেন নাই। সেজদার মালিক কে? সেজদা কার জন্য হবে?
আলাম তারা আলাম ইয়ারাউ আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ও নবী, আপনি তাকায় দেখেন, তারা কি দেখে না? আকাশ জমিনে সবাই সেজদা দেয় কারে? আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, একটু জোরে বলুন, রাসূল সেজদা দিতেন কারে? সাহাবারা দিতেন কারে? আমরা দেই কারে? আল্লাহ ছাড়া অন্য জায়গায় মাথা নোয়াইবা ঈমান। এখন শয়তান এসে তাদের ঈমান কেড়ে নিল, ফিরের পায়ে সেজদা দেওয়ায়। আর আপনারা যারা লিডার আছেন, কর্মী আছেন, বিভিন্ন দল করতেছেন, করেন। এখন শয়তান আপনাদের কাছে আইসা বোঝে যে উনারে ফিরের পায়ে সেজদা দিতে পারতাম, মূর্তির কাছেও মাথা নত করাতে পারবো না, তাহলে তার ঈমানটা কেমনে নেব? তার ভিতরে চিন্তা ঢুকাইয়া দিলাম, দুর্গা পূজা যখন আসবে তখন স্লোগান দিবি, ধর্ম যার যার উৎসব সবার। এমন স্লোগান আছে না নাই? আল্লাহর কসম করে বলছি, শোনো, আল্লাহর জাতের কসম, এই স্লোগানে যে বিশ্বাস করবে তার ঈমান থাকবে। এই স্লোগান আল্লাহর কোরআনের ডিরেক্ট বিরোধী। আল্লাহর কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। সূরা কাফিরুনের শেষ আয়াত, আরেকটু সামনে আগাও। সূরা কাফিরুনের প্রথম আয়াত কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। বাংলা অর্থ কি? ও কাফেরেরা, তোমরা যার ইবাদত করো আমি তার সাথে নেই। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার পূজা করো, এই লাত, মানাত, উজ্জা, হবল, ইয়াসাব, নায়লা, দুর্গা, সরস্বতী, তাদের পূজায় আমি। তবে তোমরা যে করো, তোমাদের মাথায় বাড়ি দেব না, তোমাদের মূর্তি ভাঙতে যাব না, তোমাদের মন্দিরে আক্রমণ করব না, তবে তোমাদের মূর্তি পূজা আমি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, রাস্তা আলাদা, তোমারটা তোমার, আমারটা আমার, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এই হলো কোরআনের স্লোগান। এই স্লোগান দিয়া বোঝা যায় ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার যার, উৎসব সবার, এটা হতে পারে না। তাইলে তো একাকার হয়ে গেল, খেচুরি হয়ে গেল। আমার বন্ধু, এই যে আমাদের কোরবানির ঈদ যায়, কোরবানি ঈদে আলহামদুলিল্লাহ আমরা গরু জবাই করছি, যাদের সামর্থ্য আছে একা অথবা 5 জন 7 জন মিলে, করি না? আচ্ছা, আপনাদের কোরবানির ঈদের উৎসবে হিন্দু দেখতে আসে কয়জন? আসে? আসে? আচ্ছা, দাওয়াত দিলে আইব না? দাওয়াত দিল আইব না? হেরে যদি আপনি দইরাও আনেন, হে আইতো চাইব, রাম রাম করে দৌড় মারবো, ঠিক না? যে ভাই আসো তো, আমি গরু জবাই করি, কেমনে করি দেখো, হে বলবো না আমাদের মা এটা জবাই করার জন্য। আমি বুঝি না তো, এই গরু গাই যদি মা হয় তাহলে বাপ কেডা? ষাঁড় গরু? এগুলো কি কমন সেন্স আমার বুঝে আসে না। গাই মা হয় কেমন? মাঝে মাঝে ভিডিওতে, মোবাইলে দেখা যায় যে গাই গরু প্রস্রাব করতেছে আর হে যায় খাইতেছে। আস্তাগফিরুল্লাহ, কমন সেন্স কই? কয় কি কমন কি সেন্সে তো নাই, থাকলে না কমন টমন খুঁজে পাওয়া যায়। আমার বন্ধু, আপনি দাওয়াত দিয়া তাকে আনতে পারবেন না। আপনার গরু জবাই কেমনে করেন কুরবানির দিন দেখানোর জন্য, জিজ্ঞাসা করুন কেন আসবা না ভাই, অসুবিধা কি? হিন্দু ভদ্রলোক জবাব দেবে, আমাদের ধর্মে গরু জবাই করা নিষেধ, ঠিক না? হিন্দু ধর্মে এটা কি নিষেধ, তাই আমরা নিষিদ্ধ কাজটা করব না। তোমরা যদি করো আমরা দেখতেও যাব না। অর্থাৎ তার কাছে তার ধর্মের সম্মান আছে, নিজের ধর্মকে সম্মান দিয়া হিন্দু তোমার গরু জবের অনুষ্ঠান দেখতে আসে না, উৎসবে আসে না, তার ধর্মকে সে সম্মান দিল। এবার আপনাদের সবার কাছে আমি বিনয়ের সাথে জানতে চাই, আমাদের ধর্মে মূর্তি পূজা জায়েজ না হারাম? ছোট হারাম না বড় হারাম?
তো সেটা দেখতে আমনে কেমনে যান? হিন্দু তার ধর্মের সম্মান দিতে পারলো, আপনি মুসলমান হইয়া নিজের ধর্মকে সম্মান দিতে পারলেন না। আপনার মতো 2 নাম্বার মুসলমানের কারণে ইসলাম ছোট হচ্ছে। যারা অতীতে গেছেন তাওবা করা দরকার আছে না নাই? তাওবা করুন, ঈমান চলে যাবে। এসব স্লোগান দেয়া যাবে না। হ্যাঁ, সরকার, আমাদের নেতারা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারা হিন্দুদের প্রোটেকশন দিতে হবে। কোন মন্দিরে যেন কোন জালেম আক্রমণ করে দাঙ্গা লাগাতে না পারে। ইসলাম দাঙ্গার পক্ষে না, ইসলাম শান্তির পক্ষে। অনেকে আবেগে আছে, কই চল বাঙ্গালাই। আমরা বলি নো, নেভার, অসম্ভব, তুমি এটা করতে যেও না। বাংলাদেশে আপনি খুব ক্ষমতাওয়ালা, আপনি যদি এখানে মূর্তি ভাঙ্গা শুরু করেন, ভারতে হিন্দুরা মসজিদ ভাঙ্গার সম্ভাবনা আছে না নাই? এখানে আমরা মানুষ আছি 18 কোটি, 1.5 কোটি বাদ দিলে 16 কোটি মুসলমান আছি, আর ভারতে মুসলমান আছে 30 কোটির উপরে। আপনার আচরণের কারণে আমাদের ভাইয়েরা সেখানে নিরাপত্তাহীন হয়ে যাবে, বিপদে পড়ে যাবে। আবেগী কাজ করা যাবে না, বিবেককে প্রাধান্য দিতে হবে। কিন্তু শিরিক করা যাবে না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়েও শিরিক করতেছে। আকাম কুকাম কইরা তো শিরিক হয়, ওই যে ওই কাম, ধর্ম যার যা, উৎসব সবার। কথা কই এত মুশরিক হইছে। কিছু নামাজি আছে, ভালো মানুষ, রাসূলকে আল্লাহ বানায়া ছেড়ে দিতেছে। রাসূলকে ভালোবাসতে যায়, রাসূল গায়েব জানে এমন কথা বলার লোকও আছে না নাই? আজকের মাহফিলও আসবেন, 2-1 থাকতে পারেন। আপনি বুঝেন নাই, এই আকীদার কারণে আপনার ঈমানটা শেষ। কারণ কোরআনের বক্তব্য সুস্পষ্ট, কোরআনের বক্তব্য একবারে স্পষ্ট। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নামাল গায়বু লিল্লাহ। হে নবী, আপনি বলুন গায়েবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি বলুন আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। মক্কায় কাফেরেরা, মদিনা ইহুদি পণ্ডিতেরা, নাজরানের খ্রিস্টান আলেমেরা রাসূলের কাছে তারা মাঝে মাঝে আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিব্রত করার জন্য প্রশ্ন করত। প্রশ্ন এমন ভাবে করত উনি যেন বলতে বাধ্য হয় আমি জানি না। তখন তারা হাততালি দিয়ে বলবে তুমি নবী না? নাউজুবিল্লাহ। তাই তারা রাসূলকে প্রশ্ন করত, বিভিন্ন রকমের প্রশ্ন। আপনাদের কাছে জানতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন যখন করত কাফেরেরা, তিনি উত্তর জানলে দিতেন, যেটা জানতেন না ওটা বানায়া দিতেন, না ওহির জন্য অপেক্ষা করতেন? বানায়া দিতেন, গোজামিল টোজামিল দিয়া। এবার আপনারাই বলুন তো, যদি তিনি ওহির জন্য অপেক্ষা করা লাগে তাহলে গায়েব জানলো কেমনে? গায়েব জানলে তোর অপেক্ষা দরকার ছিলই না। মেরাজ থেকে ফিরে আসার পরে কাফেররা বিভিন্ন প্রশ্ন বিশ্বনবীকে করেছে। তার মাঝে একটা দুষ্ট প্রকৃতির লোক ছিল, তার নাম ছিল মুতঈম ইবনে আদি। কি নাম? মুতঈম ইবনে আদি। বিশ্বনবীকে প্রশ্ন করলো, ভাতিজা তুমি মসজিদ আকসায় গিয়েছো গত রাতে? কই জি চাচা। তাহলে তোমার এলেম তো বড় তাজা, কালকে গেছো তাই সব তোমার মনে আছে। আমিও তো গেছি অনেক আগে, তবে এলেমটা একটু পুরান হইয়া গেছে। যদি তুমি গত রাতে মসজিদ আকসায় গিয়ে থাকো, বলো তো মসজিদ আকসার দরজা জানালা কয়টা? মানে হারামি এমন প্রশ্ন করছে, হে জানে উত্তর দিতে পারবে না। এই যে আপনার আজকের মাহফিল, আলহামদুলিল্লাহ হাজার হাজার লোক আসছেন, একজন দাঁড়াবেন জবাব দেওয়ার জন্য। আজকে এখানে বাঁশ আছে কয়টা? কইতে পারবেন কেউ? আমি পারবো? আমরা কি বাঁশ গুনতে আইছি? আচ্ছা, কেউ যদি আপনার এই প্রশ্ন কালকে জিগায়, তুমি মাহফিলে গেলে কত বাঁশ কয়টা ছিল প্যান্ডেলে?
এটা একটা প্রশ্নই তো হতে পারে না, এটা প্রশ্নই না, ঠিক কি না? এই প্রশ্ন যেই করবে বুঝতে হবে তার ভিতরে বক্রতা আছে, সে সরল সহজ মানুষ না। সহিহ মুসলিমে আসছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলুনি আন আশিয়া আলাম আথবুত আলাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা আমার এমন কিছু প্রশ্ন করলো যেগুলোর উত্তর আমার জানা ছিল না। আমি বিব্রত হয়ে গেলাম। মতিম ইবনে আদি আমারে জিগায়, দরজা কয়টা, জানালা কয়টা? আমি কেমনে কই, আমি তো দরজা জানালা গুনতে যাই নাই। আমি যদি বলে দে আমি জানি না, তারা তো সবাই খুশি হইয়া যাবে, কারণ তারা তো আমার মুখ দিয়ে এটাই শুনতে চায়। আমি জানি না কইলে তারা সবাই মিলে হই হল্লো শুরু করে দেবে, হাততালি দিয়া বলবে মিয়া যাও নাই, গেলে না জানো। এই জন্য ফাকারিবতু কারবাতান লাম আকরুব মিসলাহু কাত্তু। বিশ্বনবী বলেন, এই প্রশ্ন করার পরে এমন বিপদে পড়লাম, এই জাতীয় বিপদে আর জীবনে এখন কি কই, যদি কই এতটা আমি কেমনে কই জানি তো না, বানাইয়া বলার তো কোনো সুযোগ নাই। এখন আমি তো জানি না, এটা কইলে তারা হয় খুশি, এটাও তো কওয়ার সুযোগ নাই। এখন কি কমু, বিপদে পড়ে গেলাম। ফাজাল্লাল্লাহুল বাইতুল মুকদ্দাস ফাতাফিকতু আখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি। হঠাৎ করে দেখি আমার আল্লাহ পুরা বাইতুল মুকদ্দাস আমার সামনে হাজির করে দিয়েছেন। আচ্ছা, এই হাদিসটা কি আপনারা আগে শোনেন নাই? মাশাআল্লাহ শুনেছেন। আমি একা কইলে কইতেন যে হুজুরে ফাইল কই, কিন্তু আগে শুনছেন বিদায় আমি বাঁচলাম। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব বলেন, হঠাৎ করে দেখি আমার আল্লাহ পুরা বাইতুল মুকদ্দাস আমার সামনে তুলে ধরেছেন। আমি তখন দেখে দেখে চোখ দিয়া গনে গনে বলতে থাকলাম, কয়টা দরজা, কয়টা জানালা, আর কোন প্রশ্ন আসো করো সব বলে দেব। এই হাদিস থেকে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, রাসূল যদি গায়েব জানতেন, বাইতুল মুকদ্দাস হাজির করা কি দরকার? এখন যারা বলেন রাসূল গায়েব জানে, অথচ গায়েবের মালিক একমাত্র কে? যেই গুণ যেই কাজ আল্লাহর জন্য খাস, এটা তো অন্যকে শামিল করার নামে হলো শিরিক। যেমন সন্তান দেয়ার মালিককে, রিজিক দেয়ার মালিককে যদি আপনি অন্যকে রাজ্জাক মনে করেন, খাজা বাবা সন্তান দিতে পারে, খাজা বাবা দেও, ঈমান থাকবে না, এটা শিরিক। আমাদের দেশে চায়, কিন্তু অনেক পীরের কাছে ছেলে মেয়ে চায়, মরা পীরের কাছে চাকরি চায়, চাকরি চায়। অনেকে বিয়েও চায়, হুজুর আমার বিয়েও করে। কেউ কেউ তো গাঁজা পর্যন্ত চায়। খাজা বাবা গাঁজা খাবা না খাবাইলে কি এর বাবা? আবার হুজুর আইসা ওয়াজ করে গেছে, আল্লাহর দন রাসূল রে দিয়ে আল্লাহ গেছে গায়ে বইয়া। রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে টুনটুনা টুনটুন তো তোর আওয়াজ আছে। আল্লাহর দন রাসূল রে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। এই চিন্তা যে লালন করবে, আল্লাহর কসম তার ঈমান থাকবে না। কারণ রাসূল নিজে চাইতেন কার কাছে? আল্লাহ। তো আল্লাহর দন রাসূল রে দিয়া দিলে চায় কেন? দিয়া তো দিছেই। আল্লাহর হাবিব আমাদেরকে বলছেন, ইজা সাআলতুম ফাসআলিল্লাহ, যখন চাইবা কার কাছে চাইবা? আল্লাহ। ইজাস্তাআনতুম ফাস্তাইন বিল্লাহ, সাহায্য দেয়ার মালিক কে? ছেলে হয় না, চাইবেন কার কাছে? মেয়ে না হলে কার কাছে চাইবেন? পীরের কাছে নয়। মরা পীর কিচ্ছু দিতে পারবে না। মরে যাওয়ার পরে নিজের গায়ে জামাটাও নিজে খুলতে আর পারে না, মশা বসলে তাড়াতে পারে না, নিজের গোসল নিজে দেয় না, নিজের কাপড়ের কাপড় নিজে পরে না, নিজের কবরে নিজে নামে না, অন্যরা নামাই দিছে, ঠিক কিনা? তো নিজের চোখে দেখেন নাই যে নিজে নামতেও পারে না? আপনারা মানুষ মরার পরে গোসল দেয়, যারা দেন তারা জানেন, গোসল যখন দেয় তখন তারা পানি ঢালার সময় মাথার পিছনে হাত দিয়া, পিঠের পিছনে হাত দিয়া পানি ঢেলে পেটের মাঝে চাপ দেয়।
প্রস্রাব পায়খানা থাকলে যেন বেরিয়ে যায়, পবিত্র করে। আচ্ছা, যে বেটা মইরা গেছে ওই বেটা চাইপা পায়খানা বাইর করতেছে, হে নাকি আমদারে পোলামাইয়া দিব? আমার বন্ধু, ইমান হারা হয়ে যায়, শিরিক করছে মানুষ এখানে সেখানে। তাই শিরকের ব্যাপারে সাবধান। ইমান বাঁচাতে হবে কুফরি থেকে, ইমান বাঁচাতে হবে নেফাক থেকে। 1 নাম্বার শর্ত পূর্ণ হবে, ইমান নিয়ে মরো। 2 নাম্বার নেকামল, নেকামল নিয়ে মরো। বেদাত যদি করো দোস্ত, নেকামল বন্ধ হয়ে যায়, কোনো আমল আর কবুল হবে না। হারাম যদি খাও, আমল কবুল হওয়া বন্ধ, আমল কবুল হবে না। তো জান্নাত পাওয়ার জন্য শর্ত তো 2টা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তো নামাজ পড়লেন, কবুল হলো না, আপনি বেদাতি এই কারণে। বেদাতের সাথে জড়িত আছেন আপনারা, অনেকে জানিনি না, বুঝেনি না এটা বেদাত। কারণ অনেকে জানে না, এর কারণ হলো জানবে কেমনে? জানার কিতাব কোরআন, জানার কিতাব হাদিস দেখে দেখেও পড়তে পারে না। হাজার হাজার মুসলমান আছে না নাই? কোরআনও পড়ে না, হাদিসও পড়ে না, পড়ার চিন্তাটাও নাই। আরে ভাই, শুধু আপনি? আপনারা তো অনেকে জেনারেল শিক্ষিত, MA পাস, BA পাস বা স্কুল কলেজে পড়ছেন। অনেক হাফেজ আছে, 30 পারা মুখস্থ করছে। হেরে যদি জিজ্ঞাসা করেন সূরা বাকারার প্রথম 10 আয়াতের অর্থ ক, ফাইজমা বড়াই নেবে 1 2 1 কইয়া পরে হুজুর আর পারি না। সূরা আল ইমরানের প্রথম 10 আয়াতের অর্থ কোন কই পারি না। সূরা নিসা কই পারি না। আনাম পারি না, আরাব পারি না। ইয়াসিন অর্থ পড়ছেন? কই না। তো 30 পারা মুখস্থ করলেন, আল্লাহ কি কইছে কিছু বুঝলেন না, তো পড়লেন তাকে। কোরআন কি মুখস্থ করে তাকে রাখার কিতাব? মোটেও না, মোটেও না। আমার হাফেজ ভাইয়েরা, আপনাদের বলছি প্লিজ শুনুন, কান শুনে। আপনারা সৃষ্টির মাঝে সেরা মানুষ, মানুষের মাঝে আপনারা সেরা। আপনারা হাফিজুল কোরআন, আল্লাহর কোরআনকে আপনি সিনায় ধারণ করেছেন। আপনার দাম আমি আবুল কালাম আজাদের চেয়ে বেশি। কিন্তু কান খুলে শুনুন, আপনি কোরআনের শব্দ মুখস্থ করেছেন, অর্থ জানার চিন্তা নাই। আপনি কোরআনের বাহক নন, বাহক নন। কারণ শুধু শব্দের নাম কোরআন নয়, শব্দ এবং অর্থ দুটার সমন্বিত নাম কোরআন। শুধু শব্দের নাম কোরআন নয়, শব্দ অর্থ দুটি জানতে হবে, দুটি বুঝতে হবে, দুটার একসাথে নাম কোরআন। আপনি চেষ্টা করেছেন, পারেন না, আপনি মাজুর। আপনি কোরআন শিখতেছেন, এখন অর্থ শিকার বয়স হয় না, আপনি মাজুর। আল্লাহ আপনাকে মাফ করবে, আমরা আশাবাদী। কিন্তু আপনি হাফেজ হয়েছেন 30 বছর আগে, এখনো 1 পারার অর্থই শিখেন নাই। আল্লাহ আপনারে ছাড়বে না যে কোরআন তুই কেন বুঝলি। الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به। কোরআনের উপরে কারা ঈমান এনেছে প্রকৃত অর্থে? আল্লাহ বলেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি, হক আদায় করে তেলাওয়াত করেছে, হক আদায় করে, তারাই কোরআনের উপর বিশ্বাস করেছে। যারা হক আদায় করে নাই, তাহলে বোঝা গেল তারা প্রকৃত বিশ্বাসী হতে পারে নাই। এই কোরআন পড়লে সমাজে এত শিরিক থাকতো না। যদি মানুষ বুঝে পড়তো, বুঝতো কোনটা শিরিক। হাদিস যদি মানুষ পড়তো, তাহলে বুঝতো কোনটা শিরিক, কোনটা বেদাত, কোনটা হালাল, কোনটা হারাম। মানুষ কেন বোঝে না? কারণ তারা অনেকেই পড়তে চায় না, পড়ার ধারে কাছে নাই। ওয়াজ হইব 2 ঘন্টা, করেন। 2.5 ঘন্টা করেন, আরো করবো হুজুর আমরাও আছি, তাহলে আসুন একটু কোরআন পড়ি আজকে 10 মিনিট। হুজুর কোরআন পড়তে আমনের দরকার আছে? তো মুক্তবের হুজুরের পারে। অথচ কোরআনের প্রথম মেসেজ ইকরা। প্রথম মেসেজ কি? ইকরা শব্দের অর্থ কি? শোনো না পড়ো। জোরে বলেন, শোনো না পড়ো। তো দিন জানতে হলে পড়া দরকার আছে না নাই? হালাল হারাম আপনাকে শিখতে হবে। তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। আপনি বলবেন, হুজুর আমি তো হাফেজ কোরআন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদেরকে সেলুট করি, সম্মান করি, দাম দেই। সামনে আগে হাফেজ থাকলে আমি নিজে ইমামতিও করি না, পারত পক্ষে। যদি শুনি যে এখানে হাফেজ কয়জন আছে, আমি বলি 1 জন হাফেজ, সামনে যান। আপনাদের আমরা শ্রদ্ধা করি। কিন্তু
যদি আপনি মনে করেন যে অর্থ জানা কি দরকার, আপনি দিন না বুঝার কারণে হাফেজ হওয়ার পরও বেদাতি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আলেম বেদাতি হয় কেন হয়? সে ইলমের হক আদায় করে শিখে। কোন জাহেলরা, কোন জালেমেরা, জেনারেল শিক্ষিত লোক বেদাত বানায় না। বেদাত বানাইছে একদল আলেমে, যারা দিনের হাকিকত বুঝতে পারে। এই যে কয়দিন আগে গেল ঈদে মিলাদুন্নবী, যায় নাই? আমাদের দেশে একদল আলেম সেদিনে তারা মিছিল করছে, পোস্টার বানাইছে, ব্যানার বানাইছে, মিছিল করছে, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী। কত কষ্ট করছে, এবং গরু জবাই করে খেচুড়িও খাইছে। খাইছে না? খাইছে না? জেনারেল লোকেরা তাদের পিছনে পিছনে গেছে যে হুজুর যেহেতু কইছে আমরাও গেলাম। আমার বন্ধু তারা মিছিল করলো সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই উদযাপন করছে 2 রাকাত নামাজ পড়া, 2টা খুতবা দিয়া। ঈদুল ফিতরের মাঝে 2 রাকাত নামাজ আছে না নাই? 2টা খুতবা আছে না নাই? ঈদুল আজহার মাঝে 2 রাকাত নামাজ আছে না নাই? 2টা খুতবা আছে না নাই? অনেকে বলে হুজুর হাদিসে তো আছে জুমার দিনও ঈদ। আমি বলবো তাহলেও সেদিন 2 রাকাত জুমার নামাজ আছে না নাই? 2টা খুতবা আছে না নাই? কিন্তু তুমি যে সেরা বানাইলা ঈদে মিলাদুন্নবীর দিন নামাজ পড়ছো, ঈদের কয় রাকাত? কয় না, খুতবা আসেনি। তাহলে সেরা হইল কি দিয়া? গরম গরম জিলাপি দিয়া। মিছিল কইরা আইসা তারপরে গরু জবাই কইরা ভুরি বুঝ করলেন, মিলাদ দিলেন, জিলাপি খাইলেন। রাসূলের হাদিসের দিকে তাকান, জন্মদিন সোমবার রাসূল রোজা রাখতেন, ঠিক কি না? তো রাসূলের জন্মদিন রাসূল রাখতো রোজা, আর ওনারা গরু জবাই করে খিচুড়ি খায়। কি আছিস? জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। সম্মানিত ভাইরা, আমরা বলছিলাম বেদাত করলে আমল কবুল হওয়া বন্ধ হয়ে যায়। বেদাত এমন এক ইবাদত, এমন এক রসম, এমন এক সিস্টেম যেটা বিশ্বনবী এবং সাহাবায়ে কেরাম কখনো করেন নাই। এটা দিনের মাঝে বিকৃতি ঘটায়। এজন্য বিশ্বনবী বলেছেন, মান আহদাসা হাদাসা আও আওয়া মুহদাসা ফাআলাইহি লানাতুল্লাহ। যে বেদাত বানাবে,
বেদাতীদেরকে প্রমোট করবে, সাহায্য করবে, তার উপরে আল্লাহর লানত। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন আনা ফারতুকুম ইয়াউমাল কিয়ামাতি আলাল হাউজ, সব মানুষের আগে আমি হাউজে কাউসারের সামনে থাকব। আমার উম্মত যাবে, পানি দেব। যে ব্যক্তি এক গ্লাস পানি পান করবে, লা ইয়াজমাউ আবাদা, কোনদিন আর পিপাসা লাগবে না। মা হুয়া শাদ্দু বিয়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল ওয়া আতিয়াবু মিনাল মিস্ক যাওয়ায়াহু সাওয়াউন কিজানুহু কানুজুমিস সামা। আমার হাউজের পানি হবে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, মিস্কের চেয়ে সুগন্ধ, এবং তার এক একটা আইল হবে, পার হবে মাসিরাতু শাহর, চতুষ্কোণ বিশিষ্ট। একটা ঘোড়া যদি 1 মাস লাগাতার দৌড়ায়, যত দূর যেতে পারবে, আমার হাউজের এক একটা সাইড অত লম্বা হবে। আমার উম্মতরা যাইয়া লাইনে দাঁড়ায়া কষ্ট করা লাগবে না। কি জানুহু কানুজুমিস সামা, আমার হাউজে কাউসারের পেয়ালা হবে তত, আকাশে তারকা আছে যত। আমার উম্মত পানি পান করবে। এই অবস্থা একদল মানুষ আমার কাছে এসে উম্মত পরিচয় দেবে। সেই বুখারীর riwayat, আনা আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি, তারা আমাকে নবী হিসাবে চিনবে। পরিচয় দেওয়ার কারণে আমি উম্মত মনে করব, তাদেরকে পানি দিতে আগাবো। ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে আর আমার মাঝে হঠাৎ করে দেখবে একটা পর্দা পড়ে যাবে, পানি দিতে পারলাম না। ফাকুলু ইন্নাহুম মিন্নি, আমি তখন বলবো কি হলো, তারা তো আমার উম্মত। ফায়ুকাল, তখন বলা হবে, ফেরেশতারা বলবে, ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বাদাক, ও নবী, তারা 2 নাম্বার উম্মত, আসল উম্মত না। আপনার ইন্তেকালের পরে আপনার ইসলামকে তারা বিকৃত করে ফেলেছে। ইসলামে যা ছিল না তারা ঢুকাইছে, ইসলামে যা ছিল তা সুবিধা মতো বাদ দিছে। ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, তখন আমি বলবো, দূর হ, দূর হ, যারা আমার পরে দিনকে বিকৃতি করছস। বিদআত ইসলামকে বিকৃত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন নাই, সাহাবারা যা করেন নাই, ওটার নাম ইসলাম হতে পারে না, ওটা ইবাদত না। আপনি বলবেন, হুজুর ঈদে মিলাদুন নবী করলে অসুবিধা কি? আমরা একটু মিছিল টিছিল করছি, কাফেরদেরকে জানাইয়া দিছি আমরাও আছি, অসুবিধা কি? আমি বলবো, দোস্ত, তুমি ঈদ নাম দিলা কেন? নাম যদি না দিতা, ঈদ নাম না দিয়া তুমি যদি অন্য মিছিল টিছিল করতাম, আমরা এটাকে এত জঘন্য বলতাম না। কিন্তু ঈদ এটা ইসলামের একটা ইবাদতের নাম, ঠিক না? ঠিক না? ঈদ কিসের নাম? এটা নির্ধারিত একটি ইবাদত, কমানো যাবে না, বাড়ানো যাবে না। কেউ যদি বলে 2 ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, একটা মানি আর একটা মানি না, ঈমান থাকবে? 2টাই মানতে হবে। রাসূল 2টা করেছে, কমানো যাবে না, বাড়ানো যাবে না। মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? মাশাআল্লাহ। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? এখন কেউ যদি ফজরের টাইমে 1 রাকাত বেশি পড়ে সওয়াব হবে? মাগরিবের সময় 1 রাকাত কমায়া ফজরের মতো 2 রাকাত পরে হবে? ইসলামে কমানোর অধিকারও কারো নাই, বাড়ানোর অধিকারও নাই। রাসূলের নামে একটা ঈদ করেছি, অসুবিধা কি? হুজুর আপনার বিরুদ্ধে কেন কথা বলেন? আমি বলবো, দোস্ত, পার্সোনালি অসুবিধা আমারও নাই। আমি একটা কামেল মাদ্রাসার মুহাদ্দিস, সরকারি চাকরি করি। ঈদে মিলাদুন নবীর দিন রাষ্ট্রীয় বন্ধ আছে, আমার তো উপকার হয়েছে, আমি একদিন ঘুমাইছি। ক্ষতি কি হয়েছে? বেতন তো পাইছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? ওনার জন্মদিবস আর একটা ঈদ বানাও, আমি ছুটি আরো একদিন বেশি পাম। ইমাম বুখারীর জন্মদিন আছে না নাই? ইমাম আবু হানিফার আছে কিনা? ঈদ বাড়াইতে থাকো, বাড়াইয়া 200-250 করো, বিনা কষ্টে বেতন পামু। আমার পার্সোনাল কোনো ক্ষতি নাই।
আপনারা যারা ঈদে মিলাদুন্নবী করছেন, আমার কথা শুনে রাগ করে আমারে গালি দেওয়া দরকার নাই, কারণ আপনি আগামী বছর ফোলামাইয়া লইয়া আরো করেন গা, আমি তো মাথা বাড়ি দিতে যামু। আমি শুধু বলছি আপনি বুঝুন, আপনার যুক্তির নাম ইসলাম নয়। ইসলাম বিশ্বনবী দেখায়া গেছে, তিনি যা করেছেন আমরা তা করব, তিনি যা করেন নাই আমরা তা করব না। সাহাবারা যেটা করে নাই সেটার নাম দিন হতে পারে না। আপনাদের এলাকায় ঈদের নামাজে, ঈদের দিন আজান আসেনি? ঈদের নামাজে আজান আছে? আচ্ছা, কোনো মুয়াজ্জিন যদি আজান দেয়, এর বেতন বাড়াই দিবেননি? হে যদি দাবি করে কাম খারাপ করছি, আমি আল্লাহু আকবার কইছি, বালা কথা না। আমি বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ। একটা খারাপ কথা কইছি না? আপনি দেখান। মসজিদের সভাপতি কইব কথা তো ঠিক, হুজুরের বেতন 300 টাকা বাড়াই দিলাম, ঠিক না? বরং সব মুসল্লি একমত হয়ে বলবে, মিয়া ঈদের দিন রাসূল আজান দেয় নাই, সাহাবাদেরকে দিতে বলেন নাই, রাসূল যেটা করে নাই তোমার যুক্তির নাম ইসলাম হবে না। আপনাদের এলাকায় জানাজার নামাজ আছে না? আচ্ছা, জানাজার নামাজ রুকু সেজদা করলে ইমাম সাহেব আপনারাও সুন্দর করে করে লাইবেন না লোকমা দিবেন? ইমাম সাহেব সালাম ফিরে কইছে, মিয়া রুকু সেজদা বালা জিনিস তাই দিছি, লোকমা কিসের? আপনারা বলবেন আপনার কথা ভালো নয়, আপনার কথা দিয়া ভালো খারাপ যাচাই হবে না। আমার রাসূল জানাজার নামাজে রুকু সেজদা দেন নাই, এটা দিলে আপনার পিছনে নামাজ পড়া হবে না। ইসলাম রাসূলের মতো হবে, মাথার মাপে টুপি, গায়ের মাপে জামাত, রাসূলের মাপে ইসলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিদআত মানে কি? বিদআত মানে হচ্ছে হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী ওয়া আসহাবিহি। বিশ্বনবীর জামানায় রাসূল এবং সাহাবারা যেটা করেন নাই, এমন কিছু নতুন ইবাদত চালু করার নাম বিদআত। বিশ্বনবীর ইন্তেকাল হলো 11তম হিজরিতে রবিউল আউয়াল মাসে। সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হলো 101 হিজরিতে। বিশ্বনবীর ইন্তেকাল 11 হিজরিতে, আবু তুফাইলের ইন্তেকাল 101 হিজরিতে। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে সাহাবাগণ জীবিত ছিলেন 90 বছর। কত বছর? 101 থেকে 11 বাদ দিলে 90। আপনি এই 90 বছর একটা হাদিস দেখাবেন যে রাসূলের সাহাবারা রাসূলের ভালোবাসায় ঈদ পালন করেছে 12 রবিউল আউয়াল? দেখান। রাসূলের প্রতি ভালোবাসা সাহাবাদের আমাদের সে কম ছিল না বেশি ছিল? কত বেশি? তুলনা করা যাবে? তো ওনারা তো ঈদ পালন করেন নাই। বরং আমি আজকের সম্মানিত অতিথি আপনাদের সকলকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, এই কটিয়াদিতে আমি আরো আসবো, বেঁচে থাকলে আসবো না ইনশাআল্লাহ? আমাকে পাওয়া যাবে, আমার নাম্বার অনেকের কাছে আছে, আমার সাথে আসলে দেখা হবে। এই যে আমি আজকে উদাহরণ শুধুমাত্র দিলাম এটার একটা বেদাতের, আরো আছে এই বিষয়ে আমি বই লিখেছি। বাংলাদেশে চলমান 38টা বেদাত আমি লিখেছি, শিরিক নিয়ে লিখেছি 29টা শিরিক লিখেছি। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, ঈদে মিলাদুন্নবী বেদাত এই শব্দটাই কোরআন হাদিসে নেই। কেমনে করবেন সেটা তো আরো বহু দূরের কথা, শব্দ বাক্যটাই না। 5 টাকা দিয়ে একটা কলম কিনবেন, কলমটা হুজুরকে হাদিয়া দিয়ে চলে আসবেন, সাদা একটা কাগজ নেবেন 2 পৃষ্ঠা, হুজুরের কাছে দিবেন যে ঈদে মিলাদুন্নবী। এই বাক্যটা হুজুর আপনারা যে আমাদেরকে করাচ্ছেন, এর পক্ষে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, আমাদেরকে নিয়ে স্লোগান দিয়ে বেদাতি বানাচ্ছেন, কাগজটাও দিয়ে গেলাম, কলমটাও দিয়ে গেলাম। আপনার কাছে আমি 1 মাস পরে আসবো। ঈদে মিলাদুন্নবী এই বাক্যটা কোরআনের কোথায় আছে, কোন হাদিসে আছে, একটু কিতাবের নাম লিখে দেন, চ্যালেঞ্জ করে চলে আসবেন। যদি পাই আমি আবুল কালাম আজাদ আবার আসলে আমারে দিবেন, আমি আপনাকে ওস্তাদের সম্মান দেব। এবং পরবর্তী মাহফিলে আমি আরো বেশি মানুষ যে মাহফিলে হয়, সেই মাহফিলে আমি এলান দিয়ে দেব
যেটা হাদিসে আছে, আমি ভুল করেছি, আমি সরি। কিন্তু যদি আপনার হুজুর হাদিস দিতে না পারে, কোরআন দেখাতে না পারে, ঈদে মিলাদুন্নবী শব্দ বুঝতে হবে, শুধু মিলাদুন্নবী না, শুধু মিলাদুন্নবী হাদিসের কিতাবে আছে, রাসূলের জন্ম তো নিশ্চয়ই হয়েছে, কিন্তু ঈদ পাইলেন কই? কথা কি বোঝেন? ঈদ পাওয়া গেল কোথা? নাই নাই নাই। এইভাবে মানুষ মারা যাওয়ার পরে কবরের উপরে আজান চালু করছে, আছে না? আছে না? আমাদের কুমিল্লাতে বরুরাতে দেখি মরা যাওয়ার পরে কবর দিয়ে 4 জন খারে একাত্রে আজান, ওই এলাকাতেও আছে। এইভাবে আরো কত বেদাত চালু করেছে, শোনেন ভালো করে। বেদাত যে ব্যক্তি করবে, রাসূল হাউজের পানি পান করতে দেবে না, সেদিন বিপদে পড়ে যাবেন। আমি আপনার ভাই, আমি আপনাকে ভালোবাসি। আমরা ঠিক আজকে যেমন সামিয়ানার নিচে একসাথে বসে আছি, আল্লাহর জান্নাতে একসাথে যেতে চাই, ঠিক কিনা? আমি চাই না রাসূল আপনাকে পানি না দেখ, আমি আসছি জান্নাতের পথে যাকতে, তা আমি চাই আপনি হাউজের পানি পান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান এবং নেক আমলকে সঙ্গী করে মরার তৌফিক দিন, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।